ছেলেরা বিয়ে করার আগে অবশ্যই মেয়ের মাকে দেখে নেবেন। সবসময় মনে রাখবেন, মেয়ের মা যেমন হবে মেয়ে কিন্তু তেমনই হবে। রক্ত কিন্তু কখনো বেইমানি করে না। একটা কথা একটু রিয়েলাইজ করুন, আম গাছে তো আমই ধরবে, তাই না? আম গাছে তো আর জাম ধরবে না, আর জাম গাছে জামই ধরবে, কখনোই আম ধরবে না। সেজন্য এই কথাটা চিরন্তন সত্য, মা যেমন সন্তান তেমনই হবে। অধিকাংশ মেয়ের সংসার ভেঙে যায় তার মায়ের কারণে। মা যত চালাক, মেয়ে তত তালাক। কথা যদি আপনার কাছে তিক্ত লাগে, এটাই সত্য কথা। অধিকাংশ মেয়ের সংসার ভেঙে যায় তার মায়ের কারণে। বাপের বাড়িতে কতদিন থাকবা? 1 বছর, 2 বছর, 3 বছর পরে তোমাকে ভাই খোঁজ নেবে না। মা বাবা তোমাকে বলবে তুই আমাদের কাঁধের বোঝা, চলে যা। স্বামীর খেদমত করবা, মায়ের কথা অনুযায়ী স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবা না। যখন বিবাহ করতে যাবা, প্রথম দেখবা ওই মেয়েটার বংশ মর্যাদা ভালো কিনা। বংশের লোকগুলো গান গায়, ওরে ওরে হাউ মাউ কামনারি। এমন বংশের মেয়ে কখনো ভালো হতে পারে না। যুবক, যাকে বিয়ে করবা তাকে তোমার ফিল হতে হবে। যদি তাকে ফিল না হয়, তার সাথে সংসার করা তোমার ভালো লাগবে না, তাহলে ঘরটাও জাহান্নাম, বাইরেও জাহান্নাম। শুধুমাত্র সম্পর্ক বেগে যাওয়ার প্রথম নম্বর কারণ হলো ওই মেয়েগুলো বিবাহের আগে 100 পুরুষের সঙ্গে সম্পর্ক থাকে, ঠিক না? আমার যুবক ভাই, এমন মেয়েকে বিয়ে করা যাবে? খুব মনোরোগ। নারী তোমাকে ধ্বংস করবে, তোমার বাপকে ধ্বংস করবে, তোমার বংশ ধ্বংস করবে। ওই নারীর চলনা যে পড়বে সে ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমরা দেখলাম নারীর চলনা যারা পড়ছে, হয়তোবা তারা ধ্বংস হয়ে গিয়েছে, নয়তোবা তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, ঠিক না?